হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকে আমি আলোচনা করব ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশন যে রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সর্বমোট 25টা এমসিকিউ কোশ্চেন থাকবে, টোটাল 25 মার্কসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা অনার্স কোর্স নিয়ে অল সাবজেক্ট পড়বে তাদের জন্য 1199 রুপিস কোর্স ফি, এবং যারা পাস কোর্স নিয়ে পড়তে চাও অর্থাৎ পাস কোর্স বলতে গেলে মেজর ছাড়া বাকি সাবজেক্টগুলো পড়বে তাদের ক্ষেত্রে 599 রুপিস কোর্স ফি, 699 রুপিস কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইউনিট 1 তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে রয়েছে ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, টাইপস অ্যান্ড হচ্ছে কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট। নেক্সট রয়েছে ন্যাচারাল রিসোর্সেস। এখানে রয়েছে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। এখানে এনার্জি রিসোর্সেস, ওয়াটার রিসোর্সেস রয়েছে অর্থাৎ শক্তি সম্পদ, জল সম্পদ, ফরেস্ট রিসোর্সেস মানে অরণ্য সম্পদ, দেন মিনারেল রিসোর্সেস মানে সামুদ্রিক সম্পদ রয়েছে। দেন আমাদের পরবর্তী ইউনিট রয়েছে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। এখানে আমরা বাস্তুতন্ত্রের সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। কি কি রয়েছে এখানে? কনসেপ্ট অফ অ্যান ইকোসিস্টেম রয়েছে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম, ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেমস, ফরেস্ট, গ্রাসল্যান্ড, দেন রয়েছে ডিজার্ট, অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস অর্থাৎ অরণ্য, তোমার হচ্ছে বাস্তুতন্ত্র, তোমার হচ্ছে গ্রাসল্যান্ড বলতে গেলে যেটা আমরা বুঝি যে তৃণভূমির বাস্তুতন্ত্র, ডিজার্ট মানে মরুভূমির বাস্তুতন্ত্র, অ্যাকুয়াটিক মানে জলজ বাস্তুতন্ত্র আমরা বুঝে থাকি। এবার অ্যাকুয়াটিক যে ইকোসিস্টেম রয়েছে সেখান থেকে পন্ডস রয়েছে, স্ট্রিমস রয়েছে, লেকস রয়েছে, রিভার রয়েছে, ওসিয়ানস রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা, এবং এস্টারিস। আচ্ছা, এখানে বলে রাখি পন্ড মানে পুকুর তোমরা জানো, স্ট্রিমস মানে এখানে সামুদ্রিক বোঝাচ্ছে, লেকস বলতে গেলে হ্রদ, স্ট্রিমস বলতে নদীও বোঝায়, ঠিক আছে। দেন রিভার্স বলতেও নদী, দেন ওসিয়ানস বলতে গেলে বোঝায় সামুদ্রিক বা যেটা সাগর মহাসাগর, এস্টারিস মানে বোঝায় মোহনা। তো এই সমস্ত জায়গায় যে বাস্তুতান্ত্রিক পরিবেশগুলো সৃষ্টি হয় সেগুলো আমরা পড়বো। এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড ওয়েবস অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিডস, এনার্জি ফ্লো মডেলস সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বায়োমাস, ইকোলজিক্যাল সাকসেশন, দেন রয়েছে বায়ো জিওকেমিক্যাল সাইকেলস, প্যাটার্ন অ্যান্ড বেসিক টাইপস, বায়ো জিওকেমিক্যাল সাইকেলস অফ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। ওকে, আচ্ছা, তারপরে আমরা পড়বো বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন অর্থাৎ জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। ডেফিনেশন আছে, লেভেলস অফ বায়োডাইভার্সিটি আছে, জেনেটিক, স্পেসিস অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। দেন রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট অ্যান্ড মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ অ্যান্ড ওভারভিউ, ভ্যালু অফ বায়োডাইভার্সিটি, থ্রেটস টু বায়োডাইভার্সিটি, ম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস, বায়োলজিক্যাল ইনভেশনস। নেক্সট রয়েছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি মানে কি করে সংরক্ষণ করা হয়। ইন সিটু আছে, এক্স সিটু আছে কনজারভেশনস। দেন এন্ডেঞ্জার্ড অ্যান্ড এন্ডেমিক স্পেসিস, প্লান্টস অ্যান্ড অ্যানিমেল, বিপন্ন বা বিলুপ্ত প্রায় যে প্রজাতি আছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। ইউনিট নাম্বার 5 এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন। এখানে আমরা পরিবেশ দূষণ সম্পর্কে জানবো। পরিবেশ দূষণের ডেফিনেশন, টাইপস, কজেস, ইফেক্টস অ্যান্ড হচ্ছে কন্ট্রোল সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে এয়ার পলিউশন, water pollution, soil pollution and noise pollution, causes and consequences, thermal, nuclear and marine pollution, causes, present status and consequences. Then solid waste management, causes, effects and control of urban and industrial wastes. Then role of an individual and preservation of pollution. পলিউশনের মধ্যে রয়েছে কেস স্টাডিজ, দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কেও আমরা পড়বো। ওকে, ইউনিট নাম্বার 6 এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস।
ওকে, এখানে রয়েছে আমাদের যে পরিবেশের যে বিভিন্ন নীতিগুলো রয়েছে এবং তার যে প্র্যাকটিসেস গুলো রয়েছে সেগুলো আমরা পড়ব, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার, অ্যাসিড রেইন, হিউম্যান তোমার হচ্ছে কমিউনিটিজ অ্যান্ড এগ্রিকালচার সম্পর্কে পড়বো। এখানে কিছু এনভায়রনমেন্টাল লজ আছে। এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, ওয়াটার প্রিজার্ভেশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1920, 1988, দেন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, তোমার মন্ট্রিল প্রোটোকল রয়েছে এখানে 1987 এর, কিয়োটো প্রোটোকল রয়েছে 1997 এর, অ্যান্ড কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিভিডি। ওকে, নেক্সট রয়েছে আমাদের হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এখানে হচ্ছে হিউম্যান পপুলেশন গ্রোথ, ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, দেন ওয়াটার কনজারভেশন, রেইন ওয়াটার হারভেস্টিং, দেন ওয়েটল্যান্ড রিসোর্সেস অ্যান্ড কনজারভেশনস। এনভায়রনমেন্টাল মুভমেন্টসগুলোর মধ্যে চিপকো, সাইলেন্ট ভ্যালি, বিষ্ণোইজ অফ রাজস্থান, মানে রাজস্থানে যে বিষ্ণুই মুভমেন্ট হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। এনভায়রনমেন্টাল ইথিক্স সম্পর্কে আমরা পড়বো এখানে। এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ সম্পর্কে আমরা জানবো এখানে, এবং রয়েছে হিউম্যান রাইটসের উপরে অর্থাৎ মানবাধিকার উপরেও আমরা কিন্তু এখানে পড়বো। তো এই ছিল তোমাদের সিলেবাস। যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে, জয়েন করবে, অল সাবজেক্টের নোটস পাওয়ার জন্য আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। আমাদের অনলাইন যে নাম্বার দুটো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।